হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আজকে কোনো ডেলি ভ্লগ না, আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব ঝটপট, কোনো বাটা মশলা ছাড়া তোমরা রান্না করে নিতে পারবে এই পমফ্রেট মাছের এই রেসিপি। তো পমফ্রেট মাছ নিয়ে এসছে আমাদের সানডে স্পেশাল, কালকে ছিল সানডে। তো পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত খেতে হয়েছিল। তো তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমার বরমশাই আজকে রান্না করবে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে। তো দেখো ধোয়া হয়ে গেছে মাছটা, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এখানে। এবার ফ্রাই হবে। তো এটা খুব বেশি ভাজার দরকার নেই। তো আমার বরমশাইকে একটু দেখিয়ে দিলাম, আমি অনেক দিন ধরেই খেতে চেয়েছিলাম। তো লাস্ট পর্যন্ত কালকে নিয়ে এসছে। তো এখানে দেখো মাছ ভাজছে, আর আমি সানরাইজের সর্ষে পাউডারটা গরম জলে মেশাতে হবে, এটা আমি গরম জলে জাস্ট মিশিয়ে দিলাম, বাদবাকিটা ওই করেছে। তোমরা চাইলে বেটেও দিতে পারো সর্ষে, কিন্তু আমি এখানে বাটা মশলা ইউজ করিনি, তোমরা দেখতেই পাবে। যা দেব সব এমনি, এখানে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো কোচানো আছে, সব রেডি করা আছে। তো এখানে কড়াইয়ে তেল গরম হলে দিয়ে দেব কালো জিরে, তারপরে চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব টমেটো কুচি। তোমরা চাইলে বাটা মশলা ইউজ করতে পারো, কিন্তু এখানে সিম্পলভাবে রান্না করলেও যে এত সুন্দর হয়, তোমরা বাড়িতে ট্রাই না করলে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর লাগে এইভাবে, একদম সিম্পলভাবে। আর খুব সহজ রান্নাটা। তো এখানে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, আর কিছু ধনেপাতা পাতাগুলো রেখেছি ওপর থেকে একটু গার্নিশ করার জন্য। তো এখানে দেখো মাছ ভাজা রাখা আছে, এখানে ভাজাও হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিতে হবে, যেহেতু সর্ষে পাউডারটার মধ্যেও জল আছে, ওটাও অ্যাড হবে। তো এখানে অল্প পরিমাণে জল দেওয়া হয়েছে, এটা হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ দিতে হবে। যে যেরকম খাও, সবাই তো লবণটা ঠিকঠাক খাই না, কেউ বেশি খাই কেউ কম খাই, তোমাদের স্বাদ মতো তোমরা দিও। তো এখানে ঝোলটা ফুটে গেলে দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে খুব সাবধানে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যতটা পারা যায় খুন্তি দিয়ে না নাড়ানোর চেষ্টা করতে হবে। প্রায় আমার রান্নাটা হয়েই এসছে। তো এখানে দিয়ে দিলাম সর্ষে পাউডার, যেটা গোলানো ছিল গরম জলে। অবশ্যই উষ্ণ গরম জল নেবে, বেশি গরম না। তো এটা দেওয়ার পরে বেশি কিন্তু ফোটানো যাবে না, বেশি ফোটালে তেতো হয়ে যেতে পারে। তো এই যে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দুটো, এটা অপশনাল, দিতেও পারো নাও পারো। তারপর দিতে হবে 1 চা চামচ খাঁটি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোটাই হবে খাঁটি সর্ষের তেলে। আর লাস্টে দিয়ে দিতে হবে শাহি গরম মশলা। তারপর এটা নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলেই ব্যাস, গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। দেখতে দেখো এত সুন্দর হয়েছে। আর উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। সরি, আমি বলছি, এখানে যা করেছে আমার বরমশাই করেছে। তো চলো গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাই তোমাদের। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে, কমেন্টের অপেক্ষায় রইলাম। আর বাড়িতে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে ভুলো না।